আমরা শুধু একটা স্লোগান দিছিলাম 16 বছরে, বাংলা চাইরা ভারত যা, বাংলা চাইরা ভারত যা। আশ্চর্য কথা, আল্লাহ পাক কার কথারে এভাবে কবুল করলো আল্লাহই জানে। কার কথারে এভাবে কবুল, বাস্তব না বাস্তব? কি পরিমাণ কবুল করছে সুবহানাল্লাহ বলেন। এরা বিদেশে এত বাড়ি বানাইছে, এত বাড়ি বানাইছে, একটা দুটা বানাইতি, আমেরিকা বানাইতি, কানাডা বানাইতি, সারা দুনিয়া জুড়ে বাড়ি বানাইছে। কি লেগা? এদের ধারণা ছিল পালাদ নিয়ে বসে আছে 10 জন দুধ নিয়ে। আপনি সকালবেলা বাজারে গেছেন দুধ কিনতে, আপনি বুঝতেছেন না কার কাছে কিনবেন। শুধু একজন বেটি কয় ভাই ওটা ভালো, আপনি কিন্তু এখন ওটাই নেবেন। কে কইছে? বেটি কইছে। ময়মনসিংহ বেটিতে বেটি কয় কিনা? শব্দ বলে বেটি বলছে ওটা ভালো, আপনি এখন ওটা নেন। আর আমার রব বলেন এটা ভালো, এই মসজিদ ভালো, এটা ভালো। কেমনে বুঝাইতাম? যালিকুম খায়রুল লাকুম। এবার রব বলেন ইন কুনতুম তা'লামুন, আমি এত সুন্দর করে বুঝিয়েছি যদি তুমি বুঝতে। আল্লাহ বলে আমি এত সুন্দর করে তোকে বুঝিয়েছি যদি তুই আমার কথা বুঝতি। মা মেয়েকে বুঝায় কি বলে? মা তুই বুঝিস নাই আমার কথা, তুই বুঝিস নাই মা, তুই আমার কথা বুঝিস নাই। ছেলে বাবা ছেলেকে কি বলে? বাবা তুই আমার কথা বুঝিস নাই। রব বলেন তুই আমার কথা বুঝিস নাই, তুই খেতে কাজ করছিস, আজান হয়ে গেছে মসজিদে ছুটে আয়, এটা তোর জন্য ভালো। এবার আজকে নিয়ত করেন ইনশাআল্লাহ আজ থেকে জামাতে নামাজ পড়বো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আবার বলেন, সবাই বলেন কিসের উপর? ইনশাআল্লাহ জামাতে নামাজ, জামাতে নামাজ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ এত রাত এতগুলো মানুষ, আল্লাহ আমি তাদের কান পর্যন্ত দিয়েছি, আপনি দিল পর্যন্ত দিয়ে দেন। এবার আমি নামাজ শেষ করলাম, নামাজ শেষ করে এবার কি করব? এবার রব্বুল আলামিন বলেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি। নামাজ শেষ করেছো আবার চলে যাও জমিনে, নামাজ শেষ করে আবার চলে যাও খামারে, নামাজ শেষ করে আবার চলে যাও অফিসে, নামাজ শেষ করে আবার চলে যাও দোকানে, নামাজ শেষ করে আবার চলে যাও ফ্যাক্টরিতে। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, ওখানে গিয়ে রিজিক তালাশ করো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এজন্য মসজিদ থেকে বের হওয়ার সময় একটা দরখাস্ত ঠুকে যেও, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আল্লাহ আপনি বলেছেন মসজিদে আসতে, আবার বলেছেন নামাজ শেষ করতে, আবার বলেছেন দোকানে যেতে, আবার বলেছেন খেতে যেতে, আবার খেতে যেয়ে রিজিক তালাশ করতে। আমি সব করেছি, এবার যাচ্ছি রিজিক তালাশ করতে, আপনি রিজিক দিয়ে দেন। এটা কোত্থেকে নিয়েছে? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ থেকে কি নিয়েছে? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এটা মনে করে করে যদি প্রতিদিন পড়ে তো খেতের ফসল কেমন হবে? কি ভাই ভালো হবে। এটা মনে করি খামারে গেছে, এবার কেমন হবে? এবার রব্বুল আলামিন বলেন এবার যাও খেতে চলে গিয়েছো, ফজরের নামাজ পড়েছো, এবার খেতে গেছো, এখন খেতে গিয়ে কাজ শুরু করেছো। এবার রব্বুল আলামিন বলেন খেতে গিয়ে কাজের ফাঁকে ফাঁকে ওয়াজকুরুল্লাহ কাসীরা, কাজের ফাঁকে ফাঁকে বেশি করে করে ডাকো আমাকে, কাজের ফাঁকে ফাঁকে বেশি করে করে ডাকো আমাকে। বলেন কাজের ফাঁকে ফাঁকে ওয়াজকুরুল্লাহ কাসীরা, কাজের ফাঁকে ফাঁকে বেশি করে করে ডাকো আমাকে, লাআল্লাকুম তুফলিহুন, সফল আমি করে দিব তোমাকে। ফর্মুলা কেমন? ফর্মুলা কার দেওয়া ফর্মুলা?
এটা ব্রিটিশের ফর্মুলা, এটা আমেরিকার ফর্মুলা, এটা জাপানের ফর্মুলা, এটা চায়নার ফর্মুলা, এটা কার দেওয়া ফর্মুলা? তোমার বানানেওয়ালার ফর্মুলা। সুবহানাল্লাহ বলেন না। তোমার আমার বানানেওয়ালার ফর্মুলা। ওরা এক শব্দ শিখছে, তুমি কে আমি কে, শব্দ তুমি। তোমরা উত্তর দিও না, উত্তর দিও না। তুমি কে আমি কে, এটা শব্দ। আমি এর উত্তর দিই। তুমি কে আমি কে, ঈমানওয়ালা আমলওয়ালা কোরআনওয়ালা। তুমি কে আমি কে, ঈমানওয়ালা আমলওয়ালা কোরআনওয়ালা তাবলীগওয়ালা জিহাদওয়ালা। তুমি কে আমি কে, ঈমানওয়ালা আমলওয়ালা তাবলীগওয়ালা জিহাদওয়ালা ইলমওয়ালা মাদ্রাসাওয়ালা। উল্টা সিধা শব্দ কর, উল্টা সিধা শব্দ কর। একটা কয় আর ওই পাকিস্তানে দেখে স্লোগান করে, তুমি কে আমি কে, বাংলাদেশ বাংলাদেশ। পাকিস্তানে মিছিল করতেছে, তুমি কে আমি কে, কয় বাংলাদেশ বাংলাদেশ। হইলো তো আমাদের এখানে স্লোগান দেয়, তুমি কে আমি কে। কি একটা শব্দ কয়, এই একটা শব্দ তারা এই পরিমাণ পচাইছে গত 16 বছরে। তা আল্লাহ তাআলা এই শব্দ দিয়ে তাদেরকে ভাসাইছে। বাস্তব না বাস্তব? আমার জেলখানে আমার বারবার কতবার যে জিজ্ঞাসা জন্ম তারিখ কবে, এর লেগে কত জন্ম সনদ দিছে। আমার ভাইয়েরা জন্ম সনদ তুলতে তুলতে পাগল হয়ে গেছে। হুজুর 2 দিন পরে হুজুর জন্ম সনদ দেন, আবার কয় জন্ম সনদ দেন। শুধু কোন রকমে যদি 71-এর আগের দিন জন্ম হইতো তো লাগাই দিছিল। আমার জন্ম হলো 74-এ। আল্লাহ সারাইছে, মাদ্রাসা জন্ম 74-এ। সুবহানাল্লাহ। আল্লাহ এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত দায়েম করবে। তুমি কে ঈমানওয়ালা, তুমি কে আমলওয়ালা, তুমি কে ইলমওয়ালা, তুমি কে তাবলীগওয়ালা, তুমি কে জিহাদওয়ালা, তুমি কে মাদ্রাসাওয়ালা। কে বলেছে বানানেওয়ালা বানানেওয়ালা? কে বলেছে বলে? উল্টা সিধা শব্দ কে বলেছে? এই জন্য রব্বুল আলামিন বলেন, নামাজ শেষে আবার ফিরে যাও কাজে, কাজে গিয়ে রিজিক তালাশ করো। তবে রিজিকের ফাঁকে ফাঁকে আমাকে ডাকো, রিজিকের ফাঁকে ফাঁকে আমাকে ডাকো। দোকানে গিয়ে ফেসবুকের পেছনে হায়াত দিও না। কাজের ফাঁকে ফাঁকে ফেসবুকের পেছনে জীবনটা দিও না। কাজের ফাঁকে ফাঁকে আমাকে ডাকো। ওয়াযকুরুল্লাহ কাসীরা, কাজের ফাঁকে ফাঁকে আমাকে ডাকো। কাজের ফাঁকে ফাঁকে আমাকে বেশি করে করে ডাকো। কাজের ফাঁকে ফাঁকে কি বলেন? জিকির। এই পুরো আয়াতে আমি আমার জীবনের সিদ্ধান্ত 3টা পাইলাম। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে জিকির। সুবহানাল্লাহ বলেন। কয়টা পাইলাম? কি ঈমান তো আলহামদুলিল্লাহ আছে। এবার 2টা কাজ, নামাজ জিকির। বলেন নামাজ জিকির। আর 3 নম্বর ছিল কাজ। কার কি কাজ? ভাই আপনার কি কাজ? ফ্রিজ এসির কাজ করেন। ভাই আপনি কি কাজ করেন? কৃষি কাজ। আপনি কি কাজ? হ্যাঁ, ড্রাইভার। দেখছেন নি এই এখানে যত হাজার আছে সব আলাদা আলাদা কাজ। নাহনু কাসামনা বাইনাকুমুল মাঈশা। রব বলেন এই কাজগুলোর চয়েস আমি ঠিক করেছি। ইনাকে ফ্রিজ এসির কাজ করতে ঠিক করছি কি লেগা? এই ফ্রিজে গোশত রাখতে হবে। এই মুহূর্তে যদি এই গোশতটা বাইরে রাখে তাহলে ওনার জামাত ছুটে যাবে। এর লেগে ফ্রিজে গোশত হইতে হবে। খুদার কসম, কায়নাতের প্রতিটা নিজাম নামাজের জন্য। কি বলছি বলেন? বলেন বলেন বলেন। প্রতিটা নিজাম কিসের জন্য? আমরা একটা পয়েন্ট জিগান, যে কোনো পয়েন্ট আমার জিগান, আমি এটা নামাজের জন্য সেট করে দিই। জিগান না। এই ঘড়ি কিনলে বানাইছে, মাইক কিনলে বানাইছে। সুবহানাল্লাহ। কিনলে বানাইছে নামাজের জন্য। বাঁশ কিনলে বানাইছে নামাজের জন্য। বলে তুই বাঁশ বুঝি নামাজ তো বাঁশ না পারলে ছাদ দিতে কি দিই? ছাদ না দিলে মসজিদে তো নেই। বুঝে নাই কথা।
বানিয়েছে নামাজের জন্য, তোমার স্ত্রীকেও বানিয়েছে নামাজের জন্য, তোমার সন্তানগুলোকেও বানিয়েছে নামাজের জন্য। তোমার গরু নামাজের জন্য বানিয়েছে, তোমার ছাগল নামাজের জন্য বানিয়েছে, শুধুই তোমার ইবাদতের জন্য। কায়নাতের পুরো নিজাম, সূর্য উঠে কেন? নামাজের জন্য। সূর্য ডুবে কেন? নামাজের জন্য। চাঁদ উঠে কেন? নামাজের জন্য। চাঁদ ডুবে কেন? নামাজের জন্য। নামাজের জন্য বলেন, পুরো কায়নাত, নিজামে কায়নাত বলেন নামাজের জন্য। পুরো পৃথিবীর সমস্ত ব্যবস্থাপনা, পুরো পৃথিবীর সমস্ত ব্যবস্থাপত্র যে নামাজ পড়ে না, এটা মানুষ, এটা জানোয়ার। আস্তে কইেন, বেনামাজরে আবার নারাজ হবে। যে নামাজ পড়ে না এটা কি? আমাদের হযরত মুহাম্মদ তারিক জামিল দামাত বারাকাতুম বলেন, আমি যখন নামাজি को कुत्ता से बेनमाजी को कुत्ता से तशबीह देता हूं, कुत्तों को भी शर्म आ जाती है। আমি যখন বেনামাজিকে কুত্তার সাথে তসবিহ দেই তো কুত্তার শরম লাগে। কুত্তা সাপ কি বলে জানেন? তুমি ওরে আমার সাথে তসবিহ দিছো কেন? আমি কবে আমার মালিকের নাফরমানি করছি? পড়বো নামাজ বলেন ইনশাআল্লাহ, বলেন শক্ত হয়ে গেছে ইনশাআল্লাহ। তাহলে আর দাওয়াত দিত না আগামী বছর। এই ওয়াজের লাগি নি এত রাত বইছি। আমি বলি বন্ধু, নামাজ জিকির, 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 নামাজ জিকির। যে আওয়াজ দেয় না তার নাকটা টেনে দেন। নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ। নামাজ জিকির, আবার বলেন, সবাই বলেন এক আওয়াজ। দাদারা বলেন, বুড়োরা বলেন, জওয়ানরা বলেন। দুনিয়ার সব ফালতু স্লোগান জীবন ভর দিতে পারছেন, ফালতু স্লোগান। খন্তিমার গায়ে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। মিথ্যু, দাগাবাজ, ধোঁকাবাজ বলেন, ধোঁকাবাজ, কি বাজ? কদিন পরে দিবনি আবার স্লোগান দিত না। পাগল হয়ে গেছে গা, পাগল হয়ে গেছে গা, কি হয়ে গেছে গা, পাগল হয়ে গেছে গা, পাগল হয়ে গেছে গা। খন্তিমার গায়ে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। খন্তি, আবার বলো খন্তি, জোরে বলো খন্তি। পাগল। ফেরেশতাকে আল্লাহ কি লিখতাম? প্রথম জাহান্নাম লিখে দে, যাও। কি আচ্ছা, শান্তি পাবে, খন্তিমার গায়ে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। আপনি কি মনে করেছেন এটা শুধুই বাইসলামিয়ার দুষ্টমি? এটা বলার সঙ্গে সঙ্গে তো ইমান চলে গেছে। এটা ইমানের স্লোগান না বেঈমানি স্লোগান? তো বেঈমানি স্লোগান জীবনে কয় লাখবার শুনছেন? আমারটা শুনুন এবার। নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক। পারলে আমারটা ঠেকা নাম নেই, আমরাটা তো আমি ঠেকামু। আমরাটা আমি কেমনে ঠেকা জিজ্ঞান না। খন্তিমার গায়ে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক, এটা ঠেকা নাম নেই। কন না, এটা 16 বছরের গদ্য শান্তি পাইছি, দেখেন না কি? 16 বছর শান্তি পাইছেন না? পান না? ও আগামী বছর পাইবেন। শুধু একবারের জন্য আমাকে নির্বাচিত করেন, একবারের জন্য। আমি আপনাদের ঘরগুলো, আপনারা ঘরে ঘুমাবেন দুয়ার খুলে। ও টাকা তো সব আমি চুরি করে বিদেশে লই আই যাবো, আপনার ঘরে চোর আইব কিন্তু। এই যার ঘরে টাকা নেই তো চোর আইব কিন্তু। তাই সে বক্তৃতা দিব কি? একটা বারের জন্য আমাকে নির্বাচিত করেন। আপনারা ঘরগুলো দরজা খুলে ঘুমাবেন, ঠিক? যেহেতু আপনি দরজা, আপনার আমাদের সব টাকা আপনি লয়ে যাবেন, আমাদের ঘর ফাঁকা, এই ঘরে আর চোর আসবে না। দরজা খুললে ঘুমাইলে কি, বান্ধে ঘুমাইলে কি। দেখছেন নি বক্তৃতাটা কি সুন্দর? পরে যখন কিছু নাই তো আমি তো আগেই
দরজা খোলা রাখলে কোনো সমস্যা আছে? টিয়া তো সব গেছে গা। কত কোটি টাকা গেছে? 28 কোটি। যদি এই টাকা শুধু দুজনের টাকা যদি বাংলাদেশে ফেরত নিয়ে আসে, তাহলে 18 কোটি মানুষের প্রত্যেকের উপর হজ ফরজ আছে। কি এক একজনের চেয়ে পরিমাণ টাকা ডাকাতি করছে এই ঢাকা শহরে। আচ্ছা, আমাদের বাংলাদেশে এমনি কিছু রাস্তাঘাটে কিছু ডাকাত আছে না নাই? আল্লাহ সবারই হেফাজত করুন। কিছু ডাকাত আছে না নাই? আচ্ছা, 10টা ডাকাত মিলে ঢাকা শহরে 10 তলা একটা বাড়ি করছে, এরকম কোনো নজির আসেনি? ময়মনসিংহ শহরে 10 জন ডাকাতে মিলে একটা টাওয়ার বানাইছে 10 তলা, আসেনি? সারা বাংলাদেশের সবগুলো ডাকাতের পয়সা একসাথে করলে 1 তলা বাড়ি হওয়ার মতো টাকা নাই। আর আমাদের যে ডাকাতগুলো টাকা নিয়ে বিদেশে 300-400 করে বাড়ি বানাইছে, এদের টাকা কত? তো সারা পৃথিবীর সবগুলো ডাকাত, মসজিদ থেকে মাগরিব, শিমাল থেকে জনুব, সব ডাকাতের পয়সা একসাথে জমা করলো আমগো এক ডাকাতের 100 ভাগের 1 ভাগ হইতো। এজন্য ডাকাতেরা এখন কাছে মাফ চায়, বাজি তুই মাফ করে দিস। আল্লাহ কে জানে আপনারা আবার রাগ করতেছেন কিনা। কি তাহলে শান্তি পাবে দেশের লোক না অশান্তি পাবে দেশের লোক? এরা যদি মিথ্যা স্লোগান এভাবে দিতে পারে, মিথ্যা মিথ্যা যদি এভাবে বলতে পারে, আমি চিরসত্য স্লোগান কেন দিতে পারবো না? নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক। এবার তোমারটা তো আমি ঠেকাইলাম, পারলে তুমি আমারটা ঠেকাও। তোমাদের দাবি তো আমরা খণ্ডন করে দিলাম, হাওয়ায় উড়ায় দিলাম। তোমাদের দাবি তো আমরা হাওয়ায় উড়ায় দিলাম, তোমরা পারলে আমগোটা ঠেকাও। আমাদেরকে চেষ্টা করেছো ঘর ছাড়া করতে, রব তোমাদেরকে করে দিয়েছে দেশ ছাড়া। কি হয় আমগরে চেষ্টা করছিল কিনা ঘর ছাড়া করার, মসজিদ ছাড়া করার চেষ্টা করছে না? করছে না? মনে করছে জেল দিয়ে দে, ইমাম সাহেব সভাপতি করবো আর রাখতাম না। আমি কিন্তু 2 মসজিদে জুমা পড়াই, বড় বড় 2 মসজিদে জুমা পড়াই। আমি জেলে যাওয়ার পরে আমার মসজিদে সভাপতি তারা রাখতাম না, জেলে গেছে রাখতাম না। বুঝছেন না? এবার 5 তারিখের পরে একজনে তারা রাখতাম না। আমি সভাপতি এক পা নিচে দিয়ে আরেক পা ছেড়ে ফেলবো। মসজিদে ইমাম সাহেব রাখতাম না করলে খবর আছে। বুঝেন না এই কথা? রাখতাম না আবার কি? 16 বছর আন্দোলন করছি, রাখতাম না এই কথা কোনো লেগে নেই। ওরা আমাদেরকে দেশ ছাড়া করার চেষ্টা করে নাই, ঘর ছাড়া করার চেষ্টা করছে, চাকরি ছাড়া করার চেষ্টা করছে, মসজিদ ছাড়া করার চেষ্টা করছে, মাদ্রাসা ছাড়া করার চেষ্টা করছে। রব তাদেরকে একটা ফুদিয়া দেশ ছাড়া করে। কি পরিমাণ দেশ ছাড়া, পেটের ভাই চলে গেছে, পিঠের ভাই চলে গেছে। আমরা শুধু একটা স্লোগান দিছিলাম 16 বছরে, বাংলা চাইরা ভারত যা, বাংলা চাইরা ভারত যা। আশ্চর্য কথা, আল্লাহ কার কথারে এভাবে কবুল করলো আল্লাহই জানে। কার কথারে এভাবে কবুল, বাস্তব না বাস্তব? কি পরিমাণ কবুল করছে সুবহানাল্লাহ বলেন। এরা বিদেশে এত বাড়ি বানাইছে একটা দুটা বানাইতি, আমেরিকা বানাইতি, কানাডা বানাইতি, সারা দুনিয়া জুড়ে বাড়ি বানাইছে। কি লেগা? এদের ধারণা ছিল পালাতে তো হবে। তো কোন দেশের ভিসা তখন পালানোর সময় মিলে না, তো নাই, ব্যাগ দেশে বানা। কিন্তু শেষ পর্যন্ত কোন দেশের ভিসা আর মিলে না, শুধু ওই দেশের ভিসা মিলছে যে দেশের সকাল সন্ধ্যা গরুর পেশাব দিয়া নাস্তা দেয়। সারা দুনিয়া বাড়ি বানাইছে, কিন্তু আমি উঠছে কই? কোন দেশে? আরে যে দেশে সকাল সন্ধ্যা গৌমূত্র দিয়ে
গৌমূত্র দিয়ে পাউরুটি, গৌমূত্র দিয়ে রসমলাই, গৌমূত্র দিয়ে ছাগলের গোশত, গৌমূত্র ডালের লগে গৌমূত্র, বিস্কুটের লগে গৌমূত্র। কারণ এটা না দিলে মেহমানদারের হক আদায় হয় না। এত পবিত্র মেহমান, তারা কি দিয়ে পবিত্র করো বলেন? আমার স্লোগান আমি কেন দিতে পারবো না? নামাজ জিকির মুসলমানের জান, নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। এজন্য আমরা শান্তির পয়গাম শোনাই। আমরা কি শোনাই? আমরা শান্তির পয়গাম শোনাই জাতিকে। খোদার কসম, আমরা আছি বলে, এই মাদ্রাসাগুলো আছে বলে সারা বাংলাদেশ, একটাই দেশ পৃথিবীতে বাংলাদেশ যেটা সবচেয়ে নিরাপদ দেশ, একটাই দেশ বাংলাদেশ আলহামদুলিল্লাহ, যেটা এই মুহূর্তে পৃথিবীতে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ। একটাই কারণ, এদেশের মাদ্রাসা আছে, এদেশের নামাজ আছে। কি ভাই তাহলে কথা শিখছি, কি শিখছি আজকে? ঈমান, নামাজ, জিকির। এর আগে আছে একটা কাজ, এর আগে একটা কি? এবার বলেন কাজ, নামাজ, জিকির। আবার বলেন কাজ, নামাজ, জিকির, কাজ, নামাজ, জিকির। আমাদের কালকে ডিউটি কি? আগামী দিনের ডিউটি কি? এরপরের দিনের ডিউটি কি? এরপরের দিনের ডিউটি কি? শুধু রমজান মাসের 1 তারিখ আসলে 4টা কাজ। কাজ, নামাজ, জিকির, রোজা। সুবহানাল্লাহ বলে না? পুরো 11 মাসের ডিউটি কি কি? কাজ, নামাজ, জিকির, রোজা, কাজ, নামাজ, জিকির। এবারে রমজান মাসে ডিউটি বাড়তি একটা, এটা কি? আর যদি কোন রকমে তুমি 7.5 তোলা স্বর্ণের মালিক হও, এটা যদি তোমার কাছে 1 বছর থাকে, তাহলে যখন সুযোগ থাকে তখন বছরে একবার, বছরে একদিনের জন্য 40 ভাগের 1 ভাগ দিয়ে দিও। আর জীবনে একবার ডিউটি আছে, জীবনে একবার ডিউটি। যদি আমার ঘরটা ঘুরে আসার মতো টাকা তোমার কাছে থাকে, তাহলে জীবনে একবার আমার ঘরটা ঘুরে যেও। আর কোন কাম আছে? সহজ না? খুব সহজ না? তাহলে আমাকে বানিয়েছে কেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমাকে বানিয়েছি শুধু ইবাদতের জন্য। বাকিগুলো করবে কেন? বাকিগুলো করবা ইবাদতের সহযোগিতার জন্য। যদি ভাত না খাও, 3 দিন একটানা ভাত নাই পেটে, তাহলে তুমি নামাজ পড়তে পারবা না। তাহলে ভাত খাবা কেন? নামাজের জন্য। এবার গরু পালবা কেন? দুধ না খেলে শক্তি হবে না, তাহলে নামাজ পড়বা কিভাবে? এবার দুধ পালবা। এবার মুরগি পালবা কেন? মুরগি না হলে ভাত খাবা কি দিয়া? ভাত না খেলে মসজিদে যাবা কি দিয়া? সুবহানাল্লাহ। এবার শিং মাছ পালবা কেন? শিং মাছ না পাললে ভাত খাবে কি দিয়া? ভাত না খেলে মসজিদে যাবা কি দিয়া? এবার তেলাপিয়া মাছ চাষ করবে কেন? ভাত খাবে কি দিয়া? ভাত না খেলে মসজিদে যাবা কি দিয়া? সুবহানাল্লাহ বলে। এবার কি বুঝতে পারছেন কি কি? বাকি সব কেন? ইবাদতের জন্য। বাকি সব কেন? সহযোগিতার জন্য। এখন কি সহযোগিতার মধ্যে জীবন লাগাবেন, নাকি সহযোগিতাও করবেন, মূল উদ্দেশ্যও করবেন? সুবহানাল্লাহ। আরে হুজুর বলেন কত হাফেজ ওস্তাদ জীবনে। সুবহানাল্লাহ। আল্লাহ কত আছে, আল্লাহ নে দয়া করে মাফ করে দেয়। উফ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শেষ মুহূর্ত শাহাদাত বরণের পূর্ব মুহূর্তে হযরত ওমর তার ছেলেকে বললেন, ওমর, আব্দুল্লাহ, আমাকে আমার খাট থেকে নিচে শুইয়ে দাও। আব্দুল্লাহ খাদ্দি আলাল আরদে, আমার গালটা জমিনে রেখে দাও। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা জবাবে বলেন, আব্বা আত্তামাসসারতা, আপনাকে দিয়ে আল্লাহ কত শহর আবাদ করেছে পৃথিবীতে, আপনাকে তো আল্লাহ মাফ করে দিয়েছেন, আপনাকে তো জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছেন না আল্লাহ রাসূল, আপনি এতটা পেরেশান কেন? হযরত ওমর বলেন, লা উরিদুল আজরা ওয়ালা হিজরা, আমি তো পুরস্কার আর তিরস্কার কিছুই চাই না, আমি শুধু চাই লিকাই রাহমানি রব্বি।
চাই আমার রব আমাকে রহম করে কিনা। জীবনে কত হাজার হাফেজ বানিয়েছি, একটা হাফেজে কোরআন সে হিফজ কমপ্লিট করা পর্যন্ত কত কোটি বার এক এক হরফ তেলাওয়াত করেছে রব ছাড়া কেউ জানে না। প্রতিটা হরফে 10 নেকি। এই ছেলের আমল নামা, এই ছেলের ওস্তাদের আমল। এই ছেলেকে যিনি বিদ্যুতের বাল্ব কিনে দিয়েছেন তার আমল নামায়, যিনি চাটাই বিছিয়ে দিয়েছেন তার আমল নামায়। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। রব্বুল আলামিন বলেন যারা তিনটা কাজ করে, তিনটা কাজ। এক নম্বরে যারা কোরআনে কারীমের তেলাওয়াত করে, দুই নম্বরে যারা না নামাজ পড়ে, তিন নম্বরে যারা না আমার রাস্তায় দান করে। সুবহানাল্লাহ। কয়টা কাজ? কি কি? তেলাওয়াত, নামাজ, দান। আবার বলেন, আল্লাহ তাআলা বলেন যারা তিনটা কাজ করে, এক নম্বরে নামাজ তেলাওয়াত করে, দুই নম্বরে নামাজ পড়ে, তিন নম্বরে আমার দেওয়া মাল মাঝে মাঝে আমাকে কিছু ফেরত দেয়। সুবহানাল্লাহ। আমার দেওয়া মাল মাঝে মাঝে মাদ্রাসার কিছু কিছু দিয়ে দেয়। আল্লাহ তাআলা বলেন ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। এরা না আমার সাথে এমন এক ব্যবসা করে যে ব্যবসা জীবনে কোনোদিন লস হবে না। বলেন দুইটা কাজ, বলেন দুইটা কাজ জীবনে কোনোদিন লস নাই, ব্যতিক্রম নাই। জীবনে কোনোদিন এই দুই কাজ করে কেউ ঠকে নাই। বলবো এক নাম্বার, এই দুই কাজের কোনো বিকল্প নাই। দেখেন, এক নাম্বার জুলুম করে কেউ টিকে গেছে এমন কিছু পৃথিবীতে ঘটে নাই। কি বলছি? জুলুম করে টিকে গেছে এমন কিছু পৃথিবীতে কি? বাশার আল আসাদ 5 লক্ষ মুসলমানকে হত্যা করেছে, 1,20,00,000 মুসলমানকে ঘর বাড়ি ছাড়া করেছে। শেষ পর্যন্ত গত 7 তারিখে ফু দিয়া উড়ে গেছে। ইনশাআল্লাহ সামনে অপেক্ষা করতেছে নেতানিয়াহু উড়ে যাওয়ার। বলেন না ইনশাআল্লাহ। জুলুম করে কেউ বেঁচে গেছে এমনটি ঘটে নাই। যদি গত 16 বছরের প্রধানমন্ত্রী শুধু দুইটা কাজ না করত, কারোর উপরে, এদেশের কারোর উপরে জুলুম না করত, এদেশের কারোর উপরে জুলুম না করত, কোন আলেমদের উপরে জুলুম না করত, ভিন মতাদর্শীদের উপরে জুলুম না করত, জুলুমের স্টিম রোলার যদি সে না চালাতো, দুই নাম্বার যদি এই জাতির সম্পদ বিদেশে ডাকাতি না করতো, কিয়ামত পর্যন্ত এই দল থাকতো। আপনারা দিলে দিতেন, না দিলে নাই, কমপক্ষে আমি সাপোর্ট দিতাম। বলেন না, আমরাও দিতাম। হ্যাঁ, কি ভাই? জুলুম করে কেউ টিকে গেছে এমন ইতিহাসে কেউ নাই। জুলুম করে কেউ টিকে গেছে ইতিহাসে কেউ নাই। বলেন বলেন বলেন। জুলুম করে কেউ টিকে গেছে ইতিহাসে কেউ নাই। দুই নাম্বার, আল্লাহ রাস্তায় দান করে কেউ ভিক্ষুক হয়েছে পৃথিবীতে এমন কেউ নাই। আল্লাহ রাস্তায় দান করে ফকির হয়ে গেছে এমন কেউ পৃথিবীতে নাই। তাহলে তিনটা কাজ এমন এক ব্যবসা। এক নাম্বার কোরআনে কারীমের তেলাওয়াত, দুই নাম্বার নামাজ, তিন নাম্বার দান। তিন নাম্বার কি? আল্লাহ রাস্তায় দান করা। এই তিনটা কাজ আল্লাহ তাআলা বলেন ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। এরা এমন এক ব্যবসা করে যেটা জীবনে কখনো লস হবে না। আমি বললাম রব্বুল আলামিন লস তো হবে না বুঝলাম, দিবেন কি? দিবেন কি? বলেন না, কি দিবেন? আল্লাহ তাআলা বলেন লিওয়াফিয়াহুম উজুরাহুম, তোমাদের পুরস্কারগুলো গনে গনে পুরো করে দিব। আমি বললাম রব্বুল আলামিন গনে গনে দিলে কত দিবেন? রব্বুল আলামিন বলেন ধরো 1-এ 10 দিব। আমি বললাম 1-এ 10 আমি নিতাম না। আমি নিতাম না। আমি নিলে না, আরে নিব না, আরে নিব না, 1-এ 10 নিতাম না। রব যেন বলেন যাও 1-এ 70। আমি বলবো হবে না, 1-এ 700 হবে না। নোয়াখালী বাড়ি, রাত 12টায় এসে এখানে ওয়াজ করি 1-এ 700 লেগে। হ্যাঁ,
রব যেন বলেন যাও কত হলে তোমার হবে। আল্লাহ তাআলা বলেন লিওয়াফিয়াকুম উজুরাকুম, তোমার পুরস্কারগুলো গনে গনে তোমাকে দিয়ে দিব, পুরস্কার গনে গনে দিয়ে দিব। একে 700 করে দিব, যাও একে 7,000 করে দিব, যাও একে 7 লাখ করে দিব, যাও একে 7 কোটি দিব, যাও একে 49 কোটি দিব। লিওয়াফিয়াহুম উজুরাহুম, যাকে যত দিল দেখে দেখে মাপ, দিল দেখে দেখে দাম দিব, দিল দেখে দেখে দাম দিব, দিল দেখে দেখে কি দিব, দিল দেখে দেখে দাম দিব। দাম দিতে 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 সংখ্যা দিয়ে দিতে 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 এক সময় কিন্তু তোমার সংখ্যা শেষ হবে। আমার তো জান্নাত শেষ হবে না, তখন আমি কি করব জানো? ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, এরপর আমার ফজলের একটা গোডাউন আছে, এখান থেকে শুধু বাড়াবো, 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 শুধু বাড়াবো। বললাম রব্বুল আলামিন এত দিবেন কোত্থেকে? রব্বুল আলামিন বলেন মিন ফাদলিহি, আমার না ফজলের একটা গোডাউন আছে, ওখান থেকে। আল্লাহ আপনার ফজলের গোডাউন কত? রব বলেন আমার ফজলের গোডাউন কত? তোমাকে কি বলবো? ইয়া ইবনে আদম লাউ ইস্তামাল ইনসু ওয়াল জিন্নু ফি সাখরাতিন, যদি সারা দুনিয়ার সমস্ত মানুষগুলো এক মাঠে জমা হয়, সারা দুনিয়ার সমস্ত জিনগুলো এক মাঠে জমা হয়, সকলে মিলে আল্লাহ সাআলুল্লাহ, সকলে মিলে আমার কাছে বলে আল্লাহ আমারে না একটা দুনিয়া দিয়ে দেন, ইনিকে আমার একটা দুনিয়া দিয়ে দেন, ইনিকে আমার 10টা দুনিয়া দিয়ে দেন, ইনিকে আমার 100টা দুনিয়া দিয়ে দেন। আমি যদি প্রত্যেককে তার চাহিদা পুরা করে দেই, আমার খাজনা থেকে এক জাররাও কমবে না। কত মালিকের খাজানায় কত আছে? শুধু একটাই, শুধু একটা পয়েন্টে বুঝেন। আমার এখানে আঙ্গুলের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট লাগানো আছে, এখানে একটা ছবি লাগানো আছে, এখানে একটা নেট সাজানো আছে। এটা টিপ দিলে আপনার চেহারা আসে, এটা টিপ দিলে সারা পৃথিবীর আর কোনো চেহারা আসবে না। এটা শুধু আপনাকে দেওয়া, আর দুনিয়ার কাউকে এটা দেয় নাই। তার খাজানায় কয়টা আছে? মোট কয়টা আছে? ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি ওয়াল্লাহু গফুরুন শাকুর। রব্বুল আমি গফুর, আমি শাকুর। তাহলে কয়টা কাজ? কি কি? তেলাওয়াত, নামাজ, দান করা। বলেন তেলাওয়াত, নামাজ, দান করা। এবার প্রশ্ন হুজুর